আসসালামু আলাইকুম। কালেক্টর পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আমি সৈয়দ জামান নাফিস। আজকে ইংরেজি সেকেন্ড পার্ট এর বিষয়ে আলোচনা করা হবে। সকল ছাত্রছাত্রীদেরকে কালেক্টর পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, আজকে যে বিষয়টি আমি আলোচনা করব এটি ইংরেজি সেকেন্ড পার্টের একটি গুরুত্বপূর্ণ টপিকস। বিষয়টি অধিকাংশ ছাত্রছাত্রীদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আজকে সেই ক্রিটিক্যাল একটি টপিকস নিয়ে আলোচনা করব। আলোচনার বিষয়টি হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। রাইট ফর্ম অফ ভার্বস এর অর্থ হলো যে ভার্ব এর সঠিক ধরন, প্রকার, কারণ ইত্যাদি অর্থে আমরা বুঝে থাকি। তাহলে কিসের ধরন? ভার্ব এর সঠিক ধরন। আমরা বোর্ডে দেখতে পাচ্ছি যে প্রথমে যে বিষয়টি দেখানো হয়েছে, ডিফারেন্স ফর্ম অফ ভার্বস। ভার্বস এর অর্থাৎ ক্রিয়া এর বিভিন্ন ধরন। রাইট ফর্ম অফ ভার্বস করতে গেলে যে বিষয়টি প্রথমে জানা দরকার যে একটি সেন্টেন্সের ভার্ব কিভাবে পরিবর্তন হতে পারে, কয় রকমভাবে এটাকে আমরা পরিবর্তন করতে পারি, এটাকে বলা হচ্ছে ডিফারেন্স ফর্ম অফ ভার্বস, অর্থাৎ ভার্বের বিভিন্ন প্রকার বা ধরন। ভার্ব মূলত 6 ভাবে পরিবর্তন করা হয়। প্রত্যেকটি বিষয়ে আমি ভিন্ন ভিন্নভাবে আলোচনা করে দেখাবো ইনশাল্লাহ। প্রথমে আমরা দেখতে পাচ্ছি বেস ফর্ম অর প্রেজেন্ট ফর্ম। বেস ফর্মকে আমরা প্রেজেন্ট ফর্ম অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্স বলে থাকি। বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম কি? এক্সাম্পল ধরে দেখানো হয়েছে, শুধুমাত্র ভার্বের প্রথম ফর্ম দেখানো হয়েছে। বিষয়টি পরিষ্কারভাবে বোঝানোর জন্য আমি এখানে লিখতে পারি ভার্ব এর 1, অর্থাৎ ভার্ব এর প্রেজেন্ট ফর্ম। আমরা সাধারণত ইংরেজিতে সংকেত দিয়ে থাকি ভার্বের 2 বলতে পাস্ট ফর্ম, ভার্ব এর পার্টিসিপল বলতে V3 সংকেত দিয়ে থাকি। আমরা যদি এই এক্সাম্পলটিকে যদি লক্ষ্য রাখি, 3টি এক্সাম্পল দেখানো হয়েছে, রাইট, ইট এবং গো। ক্লাস 6 এবং 7-এর ছাত্রছাত্রীরা সহজেই বুঝতে পারবে যে এই ওয়ার্ডসগুলো প্রত্যেকটি প্রেজেন্ট টেন্সে রয়েছে। রাইট, ইট, গো অর্থাৎ ভার্বের 1। আমরা যদি দ্বিতীয় অংশ দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পাস্ট ফর্ম। একটি ভার্বকে প্রেজেন্ট টেন্স থেকে পাস্ট ফর্ম কীভাবে পরিবর্তন করতে হয়, আমরা আমাদের সিলেবাসে আমরা দেখেছি যে কনজুগেশন অফ ভার্বস এর অধ্যায় থেকে এগুলো আনা হয়। এগুলো আমরা কনজুগেশন অফ ভার্বস এর অংশ থেকে আমরা সহজেই দেখে নিতে পারি। আমি যে কথাটি বোঝাতে চাচ্ছি যে পাস্ট ফর্ম, রাইট এর পাস্ট ফর্ম দেখানো হয়েছে রট, ইট এর পাস্ট ফর্ম দেখানো হয়েছে অ্যাট, গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট। অর্থাৎ আমরা এটা কি লিখতে পারি? ভার্বের
টু অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম। ইতিমধ্যে পূর্বে যে ক্লাসগুলোতে দেখানো হয়েছে যে কীভাবে সংকেত দ্বারা ভার্বকে বোঝানো হয়ে থাকে। যারা আমার ক্লাসটি হয়তো তোমরা করেছো সবাই বুঝতে পারবে যে এইভাবে সংকেত দিয়ে দেখানো হয়। অনেকের আবার প্রশ্ন হতে পারে যে ভার্ব 1, 2 কি? এগুলো সাধারণত বেসিক বিষয়গুলো। আমি অবশ্য বেসিক এই বিষয় অর্থাৎ বেসিক কনসেপ্ট অর্থাৎ বেসিক ধারণা এগুলো দেখেছি। একটু পরে এই বিষয়গুলো আমি আলোচনা করব। যে কথাটি বলতেছিলাম যে ভার্ব এর পাস্ট ফর্ম রাইট থেকে রট, ইট থেকে অ্যাট, গো থেকে ওয়েন্ট। আমরা যদি এবার 3 নম্বর ভার্বের ফর্মে আসি তাহলে দেখতে পাচ্ছি যে পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ কনজুগেশন অফ ভার্বস এই আইটেমের 3 নম্বর রূপ। রাইট, রট, সেখান থেকে দেখতে পাচ্ছি রিটেন। ইট, অ্যাট, এখানে পাস্ট পার্টিসিপল হয়ে গেছে ইটেন। ইট, অ্যাট, ইটেন। তারপর আমরা দেখতে পাচ্ছি গো, ওয়েন্ট, গান। পাস্ট ফর্ম ওয়েন্ট, প্রেজেন্ট ফর্ম গো এবং 3 নম্বর যে ফর্মটি দেখতে পাচ্ছি পরিবর্তন হয়ে গেছে গান। তাহলে এটা আমরা ভার্বের 3 লিখতে পারি। এবার আসো 4 নম্বর ধরনটা কিভাবে আমরা করব সে বিষয়ে এখানে দেখানো হচ্ছে জিরান্ট ফর্ম। জিরান্ট ফর্মকে আমরা পার্টিসিপল ফর্মও বলতে পারি। জিরান্ট ফর্মকে পার্টিসিপল ফর্ম বলা হয়। আমি এখানে লিখতে পারি পার্টিসিপল ফর্ম। তোমরা সবাই জানো যে জেরান্টকে পার্টিসিপল ফর্ম বলা হয়। এই জন্য বিষয়টি আমি উল্লেখ করে দেখাইনি, শুধুমাত্র জেরান্ট ফর্ম দেখানো হয়েছে। যদি বা কিছু কিছু ক্ষেত্রে পার্থক্য আছে জেরান্ট ফর্ম এবং পার্টিসিপল ফর্মের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে পার্থক্য আমরা দেখতে পাই, তবে গ্রামাটিক্যাল রুলস এর ভেদে দুটি বিষয়টি প্রায় একইভাবে কাজ করা হয়। শুধুমাত্র সেন্টেন্সের আকার ভেদে কখনো সেন্টেন্সের সামনে, কখনো মাঝে, কখনো শেষের দিকে আমাদের কাজ করতে হয়। শুধুমাত্র এতটুকুই পার্থক্য জিরান্ট ফর্ম এবং পার্টিসিপল ফর্মের মধ্যে, এইটুকু পার্থক্য। এবার আমরা আসি থার্ড পারসন সিঙ্গুলার নম্বর। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে থার্ড পারসন সিঙ্গুলার নম্বর। এখানে আমি সিঙ্গুলার নম্বরগুলো সংক্ষিপ্ত আকারে বোর্ডে লিখে দিয়েছি। রাইটস, ইটস, গোস। আমরা যদি উপর থেকে নিচের অংশগুলো দেখি, এগুলো সিরিয়ালভাবে আসতেছে এই বিষয়টি। তার আগে যে বিষয়টি বলা দরকার যে জিরান্ট ফর্ম এবং পার্টিসিপল ফর্ম, এই বিষয়টি তোমাদের কাছে স্পষ্টভাবে হয়তোবা বোঝানো হলো না, যে জন্য বিষয়টি আরেকবার আমি এখানে দেখে দিচ্ছি। যে আমি এখানে লিখলাম যে জিরান্ট ফর্ম, পার্টিসিপল ফর্ম, উপর থেকে নিচের অংশ যদি দেখি রাইট, রট, রিটেন এবং 4 নম্বর ফর্মে রাইটিং, ইটিং এবং গোয়িং দেখানো হয়েছে। এটা সহজভাবে বোঝা যাচ্ছে যে একটি ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে জিরান্ট পার্টিসিপল করা হয়। একটি ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে পার্টিসিপল অথবা জিরান্ট ফর্ম পরিবর্তন করা হয়। আমরা এখানে ভার্ব প্লাস আইএনজি দেখাতে পারি। অর্থাৎ
ভার্বের আইএনজি। জিরান ফ্রম বা পার্টিসিপল ফ্রম পরিবর্তন করতে হলে রাইটিং, ইটেন, গোয়িং যোগ করে ভার্বের পার্টিসিপল অথবা জিরান ফর্ম পরিবর্তন করানো হয়। এবার যে বিষয়টি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমি বলেছি এগুলো সিঙ্গলভাবে দেখানো হয়েছে, আমি সংক্ষিপ্ত ভাষায় লিখেছি, তোমাদেরকে বুঝতে হবে। অনেকের কাছে হয়তো এটা বোঝা অনেকটা দুরূহ দাঁড়াবে। রাইটস, ইটস, গোস ভার্বের সঙ্গে এস বা ইয়ে যোগ করে, ভার্বের সঙ্গে এস বা ইয়ে যোগ করে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পরিবর্তন করা হয়। আমি এই সমস্ত বিষয়গুলো চেষ্টা করব নিচে এক্সাম্পল সহকারে দেখানো। তোমরা সবাই জানো ভার্বের সঙ্গে এস বা ইয়েস যোগ করে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পরিবর্তন করানো হয়। কোন ক্ষেত্রে এস এবং কোন ক্ষেত্রে এ যোগ করে চেঞ্জ করতে হয় পূর্বে ক্লাসগুলোতেও বোঝানো হয়েছে। আমি সংক্ষিপ্তভাবে যে বিষয়টি বোঝাতে চাচ্ছি, এস বা এ যোগ করে রাইটস, এখানে এস না এ যোগ করে পরিবর্তন করা হয়েছে। দেখতে পাচ্ছ যে এস, ইটস, এস এবং গোস, এই 3 নম্বর ওয়ার্ডটিকে দেখো ভার্ব, গো থেকে এ যোগ করে চেঞ্জ করা হয়েছে। পূর্বে ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে ভার্ব এর শেষ লেটার বর্ণ যদি ও থাকে তাহলে ভার্বকে ই এর যোগ করে পরিবর্তন করানো হয়। এছাড়া শেষে যদি সিএইচ বা এস এইচ থাকে তাহলে ভার্বে এস যোগ করে পরিবর্তন করা হয়। যেমন আমি যদি উপরে লিখে দেখাই CATCH, ক্যাচ, ক্যাচ এই ওয়ার্ডটিতে শেষে সিএইচ রয়েছে, এটাকে আমরা এস যোগ করে পরিবর্তন করতে পারবো না, আমাদেরকে ইএস যোগ করে পরিবর্তন করতে হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি ক্যাচেস। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রাইটস, ইটস এবং গোস, উপরের একটি ওয়ার্ড চেঞ্জ করে পরিবর্তন করে দেখানো হলো। এবার আমরা আসি 6 নম্বর আইটেম, ডিফারেন্স ফ্রম অফ ভার্বস এর 6 নম্বর আইটেমটি অনেক গুরুত্বপূর্ণ। ইনফিনিটিভ ফর্ম, আমরা সাধারণত জানি যে ভার্ব এর শেষে টু এনে ইনফিনিটিভ করতে হয়। যেহেতু তোমরা ক্লাস 6 এবং 7-এর স্টুডেন্টস, সেক্ষেত্রে তোমাদের এতটুকু জানলেই হবে যে ভার্ব এর পূর্বে প্রিপোজিশন টু নিয়ে এসে ইনফিনিটিভ করতে হয়। ইনফিনিটিভ ফর্ম টু রাইট, টু ইট, টু গো, প্রত্যেকটি ওয়ার্ডগুলো এক্সাম্পলগুলো আমি একই রাইট, ইট, গো, রট, অ্যাট, ইটেন, প্রত্যেকটি ওয়ার্ডগুলো আমি একইভাবে প্রত্যেকটি উদাহরণগুলোতে দিয়েছি, প্রত্যেকটি আইটেমগুলোতে আমি দেখিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ শুধুমাত্র ফর্মুলাগুলো চেঞ্জ হয়েছে। রাইট, রট, ইটেন, রিটেন, রাইটস, টু রাইট, এভাবে চেঞ্জ করানো হয়েছে। তাহলে ইনফিনিটিভ একটি ভার্ব এর পূর্বে টু নিয়ে এসে আমাদেরকে ইনফিনিটিভ করতে হয়। টু রাইট, টু ইট, টু গো। একটি বিষয় এখানে মনে রাখতে হবে যে একটি সেন্টেন্সের ইনফিনিটিভ ফর্ম কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সেন্টেন্সের মাঝে আমরা দেখতে পাই। সেন্টেন্সের মাঝে যদি পাশাপাশি দুটি ভার্ব থাকে, পাশাপাশি যদি ভার্ব লাগানো না হয়, ভার্বটা যদি
পাশাপাশি অবস্থান করে সেই ক্ষেত্রে আমাদেরকে টু রাইট, টু ইট, টু গো এইরকম ধরনের ভার্বগুলোকে আমরা দেখতে পাই। একটি সেন্টেন্সের দুটি ভার্ব থাকতে পারে এবং ইনফিনিটিভ স্পেশালি বিশেষভাবে এটা পিছনের দিকে অর্থাৎ একটি সেন্টেন্সের শেষের অংশে আমরা দেখতে পাই এবং সেন্টেন্স যদি অনেক বড় অংশ হয়ে থাকে তাহলে ইনফিনিটিভ আমরা একইভাবে একবার, দুইবার কিংবা তিনবারও দেখতে পারি। এবার আমি এক্সাম্পলে চলে যাব। ডিফারেন্স রুলস, এখানে বোর্ডে কয়টি রুলস দেখানো হয়েছে, আমি তোমাদের কাছে এই 5টি রুলস এ বিষয়ে আলোচনা করব। এগুলো টেন্স থেকে, টেন্স এর বিষয় থেকে আমাদেরকে রাইট ফ্রম ভার্বস এর 5টি সেন্টেন্সের মধ্যে 2 থেকে 3টি আইটেম আমরা পরীক্ষায় দেখতে পারি এবং অধিকাংশ পরীক্ষাগুলোতে টেন্স থেকে 5টি আইটেমের মধ্যে 2 থেকে 3টি এই সেন্টেন্স অর্থাৎ বাক্য দিয়ে থাকে। ইউজ অফ পাস্ট টেন্স অর্থাৎ ইউজ অফ পাস্ট টেন্স এর কিছু কিছু গুণাবলী বা বৈশিষ্ট্য রয়েছে যেগুলো দেখে আমরা রাইট ফ্রম ভার্বস এর ভার্বসগুলোকে চেঞ্জ করে থাকি। এখানে শুরুতে যে বিষয়টি তোমাদের লক্ষ্য রাখতে হবে যে ভার্বস শুধুমাত্র পরিবর্তন করলেই হবে, এক্ষেত্রে পুরোটা সেন্টেন্স পরীক্ষায় খাতায় লেখারও কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র আনসারটা পরীক্ষা খাতায় লিখলেই হবে। এই জন্য আমরা শুধু দেখব একটি ভার্ব কীভাবে চেঞ্জ করতে হয়। ইউজ অফ পাস্ট টেন্স, পাস্ট টেন্স এর ব্যবহার, আমি কিছু গুণাবলী বা বৈশিষ্ট্য দিয়েছি, এই সমস্ত বৈশিষ্ট্য দ্বারা আমরা চেঞ্জ করতে পারি, যেমন ওয়ান্স, এগো, ইয়েস্টারডে ইত্যাদি। বিশেষভাবে ক্লাস 6 এবং 7 এই ক্লাসগুলোতে ওয়ান্স, এগো এবং ইয়েস্টারডে এই 3টি বৈশিষ্ট্য দ্বারা একটি সেন্টেন্সকে পরিবর্তন করতে হয়। এই 3টি ওয়ার্ড দ্বারা যে সেন্টেন্সটি হয় এগুলোই বেশি পরিবর্তন করতে হয়, এই জন্য আমি পাশে ইত্যাদি লিখে দিয়েছি। এছাড়া আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলো ক্লাস 6, 7-এর ছাত্রছাত্রীদের খুব বেশি প্রয়োজন হয় না। ওয়ান্স, এগো, ইয়েস্টারডে, আমরা নিচে যদি এক্সাম্পল দেখি, হি কাম হোম ইয়েস্টারডে, আমরা এই সেন্টেন্সের শেষে ইয়েস্টারডে দেখতে পাচ্ছি। এই সেন্টেন্স এর ইয়েস্টারডে এটাই কীভাবে পাস্ট টেন্স পরিবর্তন করতে হয়, এই ইয়েস্টারডে দেখে আমরা বুঝতে পারবো এটি পাস্ট টেন্স। তাহলে আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে পাস্ট টেন্স কোনগুলো। অবশ্যই কনজুগেশন অফ ভার্বস এ আইটেম তোমাদেরকে পড়তে আমি বলি, বারবার দেখতে বলি, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, আইটেমটি খুবই গুরুত্বপূর্ণ। একটি ভার্বকে চিনতে গেলে এই 3টি ফর্ম অবশ্যই তোমাদেরকে জানতে হবে। এটি বেসিক একটি বিষয়, যেগুলো তোমরা যদি বাসায় না দেখো বা ভালোভাবে এগুলো জব্দ না করো তাহলে রাইট ফ্রম ভার্বস পরিবর্তন করা তোমাদের জন্য খুবই কষ্টকর হয়ে দাঁড়াবে। এই জন্য বারবার বলে থাকি যে একটি টেন্সকে চেনার সহজ উপায় হলো এর স্ট্রাকচার, গঠন প্রণালী এবং কনজুগেশন অফ ভার্বস, যে আইটেমটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি যে ইয়েস্টারডে এই ওয়ার্ডটিকে দেখে আমরা এখানে ভার্বটি পরিবর্তন করব। অবশ্যই ইয়েস্টারডে থাকলে আমাদেরকে ভার্বের টু অর্থাৎ পাস্ট টেন্স আনতে হবে। তাহলে কাম ভার্ব এর পাস্ট টেন্স আমরা জানি কাম, কেম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম কামস। 3টি ফর্ম রয়েছে। তোমরা একটু উপরের অংশ একটু লক্ষ্য রাখো, 3টি ফর্ম কাম, কেম এবং 3 নম্বর ফর্মটি কাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 2 নম্বর ফর্মটি
এখানে 2 নম্বর ফর্মটি কেম, তাহলে আমাদেরকে এখানে শুধুমাত্র ভার্ব পরিবর্তন করে দিতে হবে। কাম এর পাশে আমরা লিখতে পারি কেম। তাহলে হি কেম হুম ইয়েস্টারডে, সে গতকাল বাড়িতে এসেছিল। এবার আমরা আসি রুলস নাম্বার 2, ইউজ অফ প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্মে কিছু কিছু গুণাবলী রয়েছে যেগুলো দ্বারা আমরা প্রেজেন্ট ফর্ম পরিবর্তন করে থাকি। পূর্বের মতো অলওয়েজ, সামটাইমস, এভরিডে ইত্যাদি। আমি অলওয়েজ, সামটাইমস এবং এভরিডে এই 3টি ওয়ার্ড দ্বারা এখানে দেখিয়েছি। এক্সাম্পল তোমরা লক্ষ্য রাখো নিচে, এ গুড বয় গো টু স্কুল রেগুলারলি। আমরা শেষে রেগুলারলি এই ওয়ার্ডটি দেখতে পাচ্ছি। এখানে রেগুলারলি দেখে আমাদেরকে বুঝতে হবে এটি ইউজ অফ প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্মের অংশ। অলওয়েজ, সামটাইম, এভরিডে এখানে রেগুলারলি দেখানো হয়েছে। একটি বিষয় এখানে পরিষ্কার করা দরকার যে উপরে যে 3টি বিষয়টি আমি দেখিয়েছি, এখানে অলওয়েজ, সামটাইমস, এভরিডে, এখানে এই এভরিডে সিমিলার ওয়ার্ড রেগুলারলি। তোমরা এখানে লিখতে পারো এভরিডে, কোনো সমস্যা নেই। এভরি ডে রেগুলারলি অথবা এভরিডে থাক, এটা কোনো বিষয় না। তোমাদেরকে ভার্বটি চেঞ্জ করতে হবে, এই বিষয়টি দিকে লক্ষ্য রাখতে হবে। তাহলে আমরা বলেছি যে রেগুলারলি এভরিডে থাকলে আমাদেরকে প্রেজেন্ট ফর্ম করতে হয়। তাহলে এ গুড বয়, একজন ভালো বালক, গো টু স্কুল এভরিডে অথবা রেগুলারলি, একজন ভালো বালক প্রতিদিন স্কুলে যায়। আমাদের এখানে ভার্বটি চেঞ্জ করতে হবে এ যোগ করে। এখানে এ গুড বয় এটি থার্ড পারসন সিঙ্গুলার নম্বর বিধায় এখানে ভার্বের সঙ্গে ইয়েস যোগ করানো হয়েছে। আমরা 4 নম্বর ফর্মে যদি আসি, এখানে দেখতে পাচ্ছি আই, উই, ইউ ছাড়া বাকি সব কিছু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আই, উই, ইউ, এখানে এ গুড বয়, এখানে আই, ইউ, উই কোনো একটি দেখতে পাচ্ছি না। তাহলে এই 3টি ছাড়া এখানে এ গুড বয় নিশ্চিন্তে আমরা বুঝতে পারতেছি যে এ গুড বয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে এস যোগ করানো হয়েছে, ভার্বের সাথে ইয়েস যোগ করানো হয়েছে। এবার আসো রুলস নাম্বার 3, ইউজ অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নাও অ্যাট দিস মুমেন্ট, নাও অ্যাট দিস মুমেন্ট ইত্যাদি দেখে, বৈশিষ্ট্য দেখে আমাদেরকে বুঝতে হবে এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অ্যাট দিস মুমেন্ট, দে আর প্লে অ্যাট দিস মুমেন্ট। আমরা জানি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে গেলে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে আমাদেরকে ভার্বের সঙ্গে ভার্ব প্লাস আইএনজি যোগ করে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হয়। তাহলে দে আর প্লে অ্যাট দিস মুভমেন্ট, এটি আমাদেরকে প্লে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে, প্লে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে প্লেইং, প্লেইং, দে আর প্লেইং অ্যাট দিস মুভমেন্ট, তারা এই মুহূর্তে খেলিতেছে। এবার আমরা রুলস নাম্বার 4-এ আসবো, ইউজ অফ থার্ড পারসন। ইউজ অফ থার্ড পারসন, পূর্বে কিছু কিছু আইটেমগুলোতে দেখানো হয়েছে কীভাবে থার্ড পারসনকে পরিবর্তন করতে হয়, কিন্তু রুলস 4 এটি একটি থার্ড পারসন সিঙ্গুলার নম্বরের আইটেম। ইউজ অফ থার্ড পারসন কীভাবে চেঞ্জ করতে হয়, এস বা ইএস ভার্বের সঙ্গে পরিষ্কারভাবে বুঝতে আমরা এখানে লিখতে পারি ভি, ভি এস বা ইএস, অর্থাৎ ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করে থার্ড পারসন করতে হয়। আমি এখানে দেখেছি যে আই, উই, ইউ ছাড়া বাকি সব কিছু থার্ড পারসন। তাহলে আমরা এক্সাম্পল দেখি,
এক্সাম্পল, হি ইটস রাইস, সে ভাত খায়। এই সেন্টেন্স থেকে নিঃসন্দেহে আমাদেরকে এখানে এই অংশটিকে এস যোগ করে হি ইটস রাইস অর্থাৎ এস যোগ করে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কাজ করতে পারি। রুলস নম্বর 5, ইউজ অফ হ্যাজ, হ্যাভ, হ্যাড থাকলে ভার্ব পাস্ট ফর্ম হয়। তাহলে আমরা নিচে আসি, হি হ্যাজ ফিনিশ দ্য ওয়ার্ক। আমরা সেন্টেন্সটিকে দেখতে পাচ্ছি এখানে হ্যাজ রয়েছে, তাহলে হ্যাজ, হ্যাভ, হ্যাড থাকলে যদি ভার্বের পাস্ট ফর্ম হয় তাহলে ফিনিশ ভার্ব এর পাস্ট ফর্ম আমরা জানি যে ফিনিশড। তাহলে আমরা এখানে লিখতে পারি ফিনিশড, FINISHED, অর্থাৎ ভার্ব এর শেষে ইডি যোগ করে আমাদেরকে পাস্ট টেন্স করতে হয়। মূলত ডিফারেন্স রুলস অর্থাৎ বিভিন্ন ধরনের যে নিয়মাবলী, এই 6টি রুলস, 5টি রুলস এখানে আমরা দেখতে পাচ্ছি। 5টি রুলসের ভিতর থেকে তোমাদের পরীক্ষাগুলোতে, বার্ষিক বলো কিংবা অর্ধবার্ষিক পরীক্ষাগুলোতে 2 থেকে 3টে আইটেম দেখানো হয়। আমি এখানে আমার যে সিলেবাসের 3 এপিসোড রয়েছে, এখানে একটু তোমরা লক্ষ্য রাখো, এপিসোড অর্থাৎ প্রদর্শন, এখানে 3টি এপিসোড রয়েছে। আমি বাকি আরও 2টি এপিসোড পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব। শেষ করার আগে যে বিষয়টি তোমাদেরকে মাথায় রাখতে হবে, রাইট ফ্রম ভার্বস এটি চেঞ্জ করতে হলে বেসিক কিছু ধারণাগুলো আমাদের মাথায় রাখতে হবে। এই বেসিক বিষয়টি না থাকলে আমরা রাইট ফ্রম ভার্বস পরিবর্তন করতে পারবো না। আমরা বোর্ডের উপরে লক্ষ্য রাখি যে বেসিক ধারণা কি, অবশ্যই বি ভার্ব সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে। এখানে বি ভার্ব, ভি এখানে ভি সংকেত, এখানে ভার্ব, বি ভার্ব, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো আমাদেরকে জানতে হবে যে বি ভার্ব কোনগুলো। তারপরে হ্যাভ ভার্বের মধ্যে মূলত আমরা হ্যাভ, হ্যাড, হ্যাভ, হ্যাজ, হ্যাড এই 3টি দেখেছি। এছাড়া হ্যাভিং নামে আরেকটি ভার্ব রয়েছে। ডু ভার্বের মধ্যে এখানে ডু, ডাস, ডিড এই 3টি মাত্র আমরা সাহায্যকারী অর্থাৎ অক্সিলারি ভার্ব আমরা যেটা জানি আমরা পেয়ে থাকি। মডাল ভার্ব বেশ কিছু রয়েছে, এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়গুলো ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, নিড, ডায়ার, ইজ টু, এম টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু ইত্যাদি ইটিসি। এভাবে বেসিক ধারণা থাকতে হবে, অর্থাৎ ভার্বগুলোকে তোমাকে জানতে হবে। এবং রাইট ফ্রম ভার্বস এর ডিফারেন্স ফর্ম অফ ভার্বস এই বিষয়গুলো 6টি আকারে হয়ে থাকে, 1, 2, 3, 4, 5, 6। বেস ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, জেরান্ড, থার্ড পারসন ইনফিনিটিভ। এই 6টি অংশ তোমরা শুরুতেই দেখে নিতে পারো, তারপরে বিভিন্ন রুলসগুলো, ডিফারেন্স রুলস তোমরা করতে পারো। আমি প্রথমে এপিসোড নম্বর 1 এখানে দেখেছি, পরবর্তীতে এপিসোড 2 এবং 3তে টেন্স ছাড়া আর কীভাবে রাইট ফ্রম ভার্বস পরিবর্তন হতে পারে এটি দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এবং তোমাদের যে বিষয়টি বলা প্রয়োজন, বাসায় তোমরা এই যে ইউজ অফ রুলস, এই রুলস এর এখানে 5টা আইটেম দেখানো হয়েছে, এই 5টা আইটেম বাসায় দেখবে এবং পরবর্তীতে প্রেজেন্ট পারফেক্ট, কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট টেন্স বিষয়ে আলোচনা করা বাকি রইল। এটি আমি পরবর্তী এপিসোডে দেখিয়ে দিব, এগুলো একটু বাসায় দেখবে। এগুলো বাসায় হোম ওয়ার্ক হিসেবে তোমাদের কাজ দেওয়া হলো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য দোয়া রাখবে, তোমাদের জন্য দোয়া রাখি। আল্লাহ হাফেজ।